তাই জালেম সন্তান দৌড়াইয়া গিয়া আবার মারে চুলের মধ্যে দরিয়া টানিয়া টানিয়া শেষরায় আর বলে, রে বুড়ি মহিলা, তোরে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাবি? গতকাল থাপ্পড় দিলাম, এখনো পর্যন্ত লজ্জা হয় নাই, এখনো পর্যন্ত কেন ঘর থেকে বাহির হও নাই? জনম দুঃখী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, এই জীবনে আমি তোর জন্য কত কষ্ট করেছি, আমি মা তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা তোর খাওয়াইতে দিকে কত বেলা খাবার খাইতে পারি নাই, তুই যখন অসুস্থ ছিলি আমি মা আল্লাহর দরবারে কত দোয়া করেছি, আমি মা আল্লাহর দরবারে কত মান্নত করেছি, তুই যখন অসুস্থ ছিলি আমি মা তোর বিছানার মধ্যে শোয়াই নাই, তুই শুইতে পারো নাই, আমি মা মুখের মধ্যে নিয়ে সারা রাত তোরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিছিলাম, কখনো তোর মাথার মধ্যে পানি ঢালছি, কখনো তোর শরীরটা মুছিয়া দিছিলাম, আর আজকে তুই আমার মারো, আজকে তুই আমার চুল দরিয়া দরিয়া টানো, এ সন্তান আমার তুই আমার সারিয়া দে, তুই আমার চুল সারিয়া দে, আমি ব্যথা পাই। ওই জালেম সন্তান কয় না তোমারে মারিয়া ফেলবো, মায়ে দুইটা পা জড়াইয়া ধরিয়া বলে, রে সন্তান তুই আমার সারিয়া দে। ওই জালেম সন্তান বলে না, ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, চৌগরিয়া খামারদি সারেংবাড়ির জামে মসজিদের উন্নতি কল্পে সপ্তম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকেন, যারা বসে তাদের ব্যাপারে নাম ধরে ধরে, বাবার নাম ধরে, মায়ের নাম ধরে প্রশংসা করেন। ওই রকম দামি একটা মজলিসে বসতে পেরেছেন, খুশি না বেজার? চিল্লান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অতি সংক্ষেপে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই আয়াতে আল্লাহ পাক দুটি আদেশ করেছেন। কয়টি আদেশ? এক নম্বরে আদেশ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো, পিতামাতাকে খুশি করো, কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের মা বাবা। ঠিক কিনা? জোরে বলে। মা 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট দুনিয়ার কেউ করে না, যেই 3টা কষ্টের কথা আল্লাহ পাক নিজেই সূরা লুকমানে তুলে ধরেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু, একটা হলো গর্ভে ধারণের কষ্ট। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে কত কষ্ট করে যা ভাষায় বোঝানো যাবে না। সন্তান গর্ভে থাকাকালীন সময় মা ঠিকমতো খাবার খেতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো মা বসতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। 2 নম্বর ওয়াহনান আলা ওয়াহান, ব্যথার পর ব্যথা। এক তো গর্ভে ধারণের ব্যথা, দ্বিতীয় প্রসবের ব্যথা, কি যে কষ্ট, মা অজ্ঞান হয়ে যায়। 3 নম্বর ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাইছে কে? জোরে বলেন কে? এই 3টা কষ্ট একমাত্র মাই সহ্য করেন পৃথিবীর, আর এই 3টা কষ্টের ভাগ কেউ নেয় না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রসুল বললেন, যার উপরে তার বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পিতামাতারে সন্তুষ্ট করতে হবে। আল্লাহর হুকুম মানলেন কিন্তু পিতামাতার অসন্তুষ্ট করলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলে? একটু পানি আছে এদিকে? পানি নেই। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা যদি অশিক্ষিত হয়, মা যদি গণ্ডমূর্খ হয়, মা যদি কানা কুরা তুরা বেঙ্গুরা লুলাও হয়, এরপরও মায়ের যে ছোট্ট একটা পা আছে 4 ইঞ্চি, এই পায়ের নিচে আল্লাহ তোমার 10 দুনিয়ার সময় জান্নাতটা লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা তোমাদের মা বাবারে সন্তুষ্ট করো, খুশি করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, বাইজিদ এত বড় ওলি আপনি কেমনে হলেন, কোন আমলের বদৌলতে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার আমলের বদৌলতে নয়, আমার ইবাদতের বন্দেগীর বিনিময়ে নয়, ইলমের যোগ্যতার কারণে নয়। ও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি আপনি কেমনে হইলেন? বলে, একমাত্র মায়ের দ্বারা বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। প্রচন্ড শীতের মধ্যে গভীর রাতের বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগলো, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। বাইজিদ বুস্তামির মা ছোট্ট বালক সন্তান 6 বছরের বাইজিদকে ডাকিয়া বলে, সন্তান আমার, আমি মা উঠতে পারি না, আমি মা চলতে পারি না, রে বাইজিদ একটু পানি আমার পান করাবে কিনা বাবা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, মা তুমি টেনশন করবে না, অপেক্ষা করো। ছোট্ট বালক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরো ঘর তন্ন তন্ন করিয়া পানি তালাশ করলেন, পানি পাইলেন না। বাইজিদ বলে, মা ঘরের মধ্যে কোনো পানি নেই, একটু অপেক্ষা করেন, বাহিরে যাব, কূপ থেকে পানি উঠাইয়া আসবো। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 6 বছর। ছোট্ট বালক দৌড়াইয়া বাহিরে চলে গেল, কূপ থেকে পানি উঠাইতে একটু লম্বা সময় হয়ে গেল। পানি উঠাইয়া ঘরে আসতে দেরি, দেখে মা আবার ঘুমাইয়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক মনে মনে চিন্তা করে, যদি এখন আবার মাকে আমি ডাক দেই, কাঁচা ঘুম ভাঙবে, মা বড় কষ্ট পাবে। না না, মাকে ডাক দেওয়া যাবে না। ছোট্ট বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 6 বছর বয়স। ঠান্ডা কুয়াশা ঘেরা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে গ্লাসে পানি ভরিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল। ছোট্ট বালক চিন্তা করে, মায়ের যখন ঘুম ভাঙবে মাকে পানি দেব, কিন্তু না না, মায়ের আর ঘুম ভাঙলো না, মা সারা রাত ঘুমাইয়া রইল। ফজরের সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শীতের কারণে কাঁপা শুরু করে দিয়েছে। ছোট্ট বালক প্রচন্ড শীত, ঠান্ডায় এই জন্য কাঁপতেছে। ফজরের আজান শুরু হয়ে গেছে, কান্নার আওয়াজ। মা তাকাইয়া দেখে ছোট্ট বালক চোখের পানি সারিয়া দিয়া কান্না শুরু করে দিল, আর পানির গেলাস হাতের মধ্যে নিয়ে কাঁপা শুরু করে দিল। মা বলে, সন্তান আয় আয় আমার বুকে আয়। সেই মধ্যরাত্রে পানি চাইলাম, পানি দিতে পারলাম না, ঘরের মধ্যে পানি ছিল না। পানি আনবার জন্য বাহিরে গেলারে সন্তান, অনেক লম্বা সময় ধরিয়া পানি আনতে আনতে আমি ঘুমায়া গেলাম। রে বাইজিদ তুমি কি আর ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ছোট্ট বালক চোখের পানি সারিয়া কান্না করে বলে, মা না, আর ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ও মা, তুমি একবার পানি চাইছো, দিতে পারি নাই। ও মা, এই জন্য পানি নিয়ে দাঁড়া রইলাম, তুমি ঘুমাইয়া গেছো। যদি আবার তোমাকে ডাক দেই তোমার কষ্ট হবে না। না, এই জন্য সিদ্ধান্ত নিলাম তোমাকে আর ডাক দিব না, তোমার মাথার কাছে দাঁড়াইয়া রইলাম।
যতক্ষণ পর্যন্ত তোমার ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ইচ্ছে করে ডাক দিব না। মা আল্লাহর কসম করে বলি, বিছানার মধ্যে আমি তোমার কলিজার টুকরা সন্তান পিঠ লাগাই নাই। ছোট্ট সন্তানটা ঠান্ডার মধ্যে কাঁপতেছে, মা সহ্য করতে পারে নাই। সন্তানটার বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমা খাইয়া বলে, আল্লাহ, আমি মা জিন্দগিতে তোমার কাছে ধন সম্পদ চাই নাই। আমি এক গরিব মা, বিধবা মহিলা। এই দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আমি বড় গরিব, আমি বড় অসহায়। তোমার রসুল বলেছে মা দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে আমি মা আমার সন্তানটার জন্য তোমার দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন, আমার সন্তানটাকে জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা বাইজিদকে গোটা দুনিয়ার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नामत है तो सबसे बरकर नामत दीदार तो। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন বড় হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, হজ করবার জন্য মক্কা শরীফ চলে গেল। বড় লম্বা সময় ধরে বাইজিদ বুস্তামি হজ পালন করলো। যখন হজ পালন শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে যায়। বাইজিদ বুস্তামিও সিদ্ধান্ত নিল আমিও চলে যাব, যেহেতু হজ পালন শেষ হয়ে গেল। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, এত লম্বা সময় ধরে হজ পালন করলাম, এত কষ্ট করে হজ করলাম, আমার হজটা কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে একটু জানিয়া লই। আর কার কাজ হজ আল্লাহ কবুল করেছে তাও আল্লাহর দরবারে একটু জানিয়া লই। বাইজিদ বুস্তামি ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করত না। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी ने देने तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মক্কার সামনে সিজদা পড়ে গেল। আল্লাহ, বহু দূর থেকে হজ করবার জন্য আমি বাইজিদ মক্কা শরীফে আসলাম। আল্লাহ, হাজার হাজার মানুষ হজ পালন করেছে। হজ পালন শেষ হয়ে গেল, সবাই যারা যার বাড়িতে চলিয়া যাইতেছে, আমিও চলিয়া যাব। ও রব্বুল আলামিন, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত কষ্ট করে হজ করলাম, আমার হজটা কবুল হয়েছে কি না। আর যারা হজ করেছে কার কার হজ কবুল করছে একটু জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে বন্ধু বাইজিদ, মাথা উঠাও, আমি তো আর তোমার দোয়া মঞ্জুর করলাম, কবুল করে নিলাম। আমি বলিয়া দেব তোমার হজ আমি কবুল করছি কিনা। আমি তাও বলিয়া দেব এবার যারা হজ করেছে কার কার হজ আমি কবুল করেছি। এবার বাইজিদ বলে, আল্লাহ বলেন এবার কত মানুষ হজ করেছে, কার কার হজ আপনি কবুল করেছেন, আমার হজটা কবুল করেছেন কিনা বলেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তোমার হজ আমি কবুল করেছি। এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করে নিয়েছি। তবে আমার একটা বান্দা নাফরমান, যার এক হাত নাই এক পা নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। সেও বড় কষ্ট করিয়া হজ পালন করেছে, তার হজটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, যেহেতু তার এক হাত নাই, তার এক পা নাই। আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, কিন্তু এই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ এত কষ্ট করে হজ করলো, তার হজটা কেন কবুল করেন নাই? আল্লাহ বলে, রে বাইজিদ,
যা যা তার কাছে যা, তাকে গিয়ে জিজ্ঞাসা কর এমন একটা পাপ সে করেছে যার কারণে আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও মালিক, তার কি নাম, কি পরিচয়, কোথায় গেলে আমি পাবো, কোথায় গেলে আমি তার সাক্ষাৎ পাবো, আপনি বলিয়া দেন। আল্লাহ তাআলা বলে, বাইজিদ যাও যাও, তার নাম হলো হারুন, দেখলেই চিনতে পারবা। তার একটা হাত নাই, তার একটা পা নাই, সাফা পর্বতের পাদদেশে ঘোরাঘুরি করিয়া কান্না করতেছে। যাও যাও, তার কাছে যাও, এই সেই নাফরমান যার হজ আমি আল্লাহ কবুল করি নাই। আরো যত মানুষ হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া সাফা পর্বতের পাদদেশে চলে গেল। গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা, এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করতেছে। আয় আমার রব, আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবেন? আর কত বছর কান্না করলে আমার কান্না আপনি মঞ্জুর করবেন? আর কত বছর হজ করলে আমার হজ আপনি কবুল করবেন? চোখের পানি সারি আল্লাহর বান্দা কান্না শুরু করে দিল। মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করে, ও তোর মালিক, আর কত বছর কান্না করলে তুমি আমার মাফ করবা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া দাঁড়াইয়া সব দৃশ্য দেখতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকাইয়া দেখে ওই যুবকের গায়ের মধ্যে জামা নাই, চোখের পানি বায়া বায়া পড়িয়া পড়িয়া বালুগুলো গায়ের মধ্যে কাদার মতো লাগিয়া গেছে। অনেক লম্বা সময় ধরিয়া দেখলো আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া কান্না করে, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ওলি তার সামনে গিয়া পিঠের মধ্যে হাত দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও হারুন, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে গেল, কে গো আপনি, কি আপনার নাম, কি আপনার পরিচয়, আপনি আমার নাম কেমনে জানেন? বলে, শুধু তোমার নাম জানি তা না, তোমার হজ আল্লাহ কবুল করে নাই সেই সংবাদটা পর্যন্ত আমি জানি। বলে, আপনার নাম কে? বলে, বাইজিদ। কোন বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ও আল্লাহর বলে, এই সংবাদ আপনাকে কে দিল? আমার হজ কবুল হয় না, আমার হাজিরা কবুল হয় না, আমি একটা পাপী, এই সংবাদ আল্লাহ ছাড়া তো কেউ জানে না, আপনি কেমনে জানলেন? বাইজিদ বলে, রে হারুন, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি। আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে বলেছি, আল্লাহ, এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কার কার হজ কবুল করেছো আর কার কার হজ কবুল করো নাই? আল্লাহ, আমার হজটা কবুল করছো কিনা তাও বলিয়া দাও। আল্লাহ তাআলা বলে, বাইজিদ, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি। এই বছর যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু আমার এমন একটা নাফরমান বান্দা আছে, একটা হাত নাই, একটা পাও নাই, তার নাম হলো হারুন। ও জীবনে এমন একটা পাপ করেছে, এমন একটা অন্যায় করেছে, যার কারণে আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলেন এমন কি অন্যায় সে করেছে? কত সুরকে আপনি মাফ করিয়া দিছেন, কত ডাকাতকে আপনি মাফ করিয়া দিছেন, কত নাফরমানকে মাফ করিয়া দিছেন, কত মিথ্যুককে আপনি আল্লাহ মাফ করিয়া দিছেন, কত সুদখোর ঘুষখোরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিছেন। ও রব্বুল আলামিন, এই বান্দাকে এমন কি গুনাহ করেছে যার কারণে আল্লাহ আপনি তারে মাফ করেন নাই? আল্লাহ বলে, রে বাইজিদ, যাও যাও, তার কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো, সে নিজেই তার পাপের কথা তোমাকে বলিয়া দিবে। হারুন বল, জীবনে এমন কি অন্যায় করেছে বলো, যার কারণে আল্লাহ তোমার হজ কবুল করে নাই? এইবার হারুন চোখের পানি সারিয়া কান্না করে বলে, ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ আমি করেছি, যেই কারণে আল্লাহ তাআলা আমার হজ কবুল করেন, হাজিরা কবুল করে না। এত বছর দুরিয়া তওবা করে আল্লাহ আমার তওবা কবুল করে না। কি পাপ করেছে বলো? এইবার হারুন বলে, রে আল্লাহর ওলি বাইজিদ, এই দুনিয়ার মধ্যে আমার মা আমারে বড় ভালোবাসতো, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি যখন জন্ম নেই, আমার বাবা দুনিয়া থেকে মারা যায়,
আমার মা আমার কোলে পিঠে করিয়া মানুষ করেছে, বড় করেছে। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমারে খাওয়াইছে, লেখাপড়া করাইছে। আমার মা তার জীবন থেকে আমারে বেশি ভালোবাসতো। আমি যখন বড় হয়ে গেলাম, আমার মা আমার বাবা যখন মরিয়া গেল, আমার জন্মের সাথেই আমার নানা আমার নানি আমার মাকে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য বাড়িতে আসলো। আমার মাকে বললে, রে মেয়ে, তোমার দ্বিতীয় বিবাহ দেব, অল্প বয়সে স্বামী চলিয়া গেছে, তোমার বিবাহ দেব। আমার মা তখন বলল, না না, আমি দ্বিতীয় বিবাহ করব না। বলে, কেন করবি না? বলে, আমার সন্তানটার বাবা দুনিয়া থেকে মরিয়া গেল, আমি মা যদি অন্য জায়গায় বিয়ে করে চলিয়া যাই, আমার কলিজা টুকরা সন্তানটারে কে দেখবে? আমার সন্তানটারে কে আদর করবে, কে যত্ন করবে, কে ভালোবাসবে? না না, আমি অন্য জায়গায় বিবাহ বসবো না, আমি সন্তানটার দিকে তাকাইয়া জীবনটা বিসর্জন দিয়া দেব। আমার নানাই তখন বলছিল, মারে, এই সন্তান নিয়ে এত লম্বা সময় কেমনে ফাড়ি দেবি? আমার মা বলেছিল, বাবা, প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে বড় করব। এই সন্তানটা আমার নাড়ি শিরা দন, আমি আমার সন্তানটার জন্য জীবন বিসর্জন দেব। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে আমি বড় করব। রে আল্লাহর ওলি পাইছি, আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার বড় করছে। আমার মা না খাই আমার খাওয়াইছে। আমার মা নিজে ভালো কাপড় পরিধান করে নাই, আমার মা নিজে সিরা কাপড় পরি আমার সুন্দর সুন্দর জামা কাপড় পরাইছে। ওগো আল্লাহর ওলি বাইজি, আমি যখন বড় হয়ে গেলাম, আমার মা তখন বুড়ি হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল। একদিন আমার মা আমাকে ডাকিয়া বলে, রে বাবা, আমি বৃদ্ধা হয়ে গেলাম, চলতে ফিরতে বড় কষ্ট হয়, কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না। রে সন্তান আমার, আয় আয়, তুই একটা বিবাহ কর, তোর বধূ আমি দেখিয়া গেলে কলিজা আমার ঠান্ডা হয়ে যাবে। আমি যদি একটা নাতিপুতির মুখ দেখতে পারি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই একটা বিবাহ কর। আমি বললাম, মা, তুমি টেনশন করবো না, আমি বিবাহ করব। আমি আমার পছন্দ মতো একটা বিবাহ করিয়া নিলাম। যেই বিবাহ করেছি, আমার সংসারটার মধ্যে আগুন ধরিয়া গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া বাড়ির মধ্যে আসি, আমার বিবি গিয়া আমার কানে কানে কান পড়া দেয়, রে স্বামী আমার, আপনার মায়ের জন্য সহ্য করতে পারি না, আপনার মা সারাদিন শুধু ভক 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 করে, আপনার মাকে আপনি ঘর থেকে বাইর করিয়া দেন। আমি বললাম, বিবি অপেক্ষা করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না না, আমার বিবি আমার কান পরা দিল। হঠাৎ করে আমি একদিন দৌড়াইয়া গিয়া বললাম, হে মা, তুমি আমার বিবির কেন যন্ত্রণা দাও, কেন বিরক্ত করো? হে মা, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আমার মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান, আমি তোরে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না পড়িয়া তোরে পড়াইয়া বড় করেছি, আর আজকে তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য বলো? বিবি কান পরা দিয়া বলো, স্বামী আমার, আপনার মা বুড়ি হয়ে গেল, এখন আপনার মা ঠিক মতো চলতে পারে না, আপনার মায়ের জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। আপনার মা যদি ঘর থেকে বের হয়ে যায়, আমরা আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো। প্রতিদিন কান পরা দিয়া দিয়া স্বামীরে বড় খেপাইয়া তুলেছে। হঠাৎ করে একদিন ছেলে কাজ থেকে যখন ঘরে ফিরলো, বিবি দৌড়াইয়া কান্না করে করে গিয়া স্বামীরে বুঝাইয়া বলে, আপনার মায়ের জন্য আনন্দ করতে পারি না, আপনার মায়ের জন্য ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে পারি না, আপনার মায়ের ঘর থেকে বাইর করিয়া দেন। সন্তানটা গিয়ে বলল, মা, তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমার জন্য জীবন নষ্ট হয়ে যাইতেছে, আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। মা বলে, সন্তান, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তুই তো জানো এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। তুই যদি আমার ঘর থেকে বাইর করিয়া দাও, কই যাব, কার কাছে যাব? ভিক্ষা করবার মতো শক্তি পর্যন্ত আমার দেহের মধ্যে নাই। সন্তান বলে, এত কিছু বুঝি না। ও মা, যদি সন্ধ্যায় কাজ থেকে এসে করে দেখি, তাহলে চুলে দরিয়া টানিয়া টানিয়ে তোমার বাহির করিয়া দিব। তৃতীয় দিন সন্তান যখন কাজ থেকে বাড়িতে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া কানে কানে কান ভরা দিয়া বলে,
তোমার মা এখনো পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, সারাদিন তোমারে বরদোয়া দিয়েছি, তোমাকে অভিশাপ দিয়েছে। সন্তানটা দৌড়াইয়া গিয়া বলে, মা তোমারে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাও, এখনো পর্যন্ত কেন ঘর থেকে বাহির হও নাই? মায়ের চুলগুলো ধরিয়া টানে, জালেম সন্তান মাকে টানিয়া টানিয়া শেষরায়া দরজা পর্যন্ত যখন আনে, মা সন্তানটার পা দুইটা জড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, তুই আমার চুলের মধ্যে টানিয়া টানিয়া ঘর থেকে বাহির করিয়া দিস না, তুই আমার বাহির করিয়া দিলে কই যাব, কার কাছে যাব? সন্তান বলে, না তুমি বাহির হয়ে যাও। মায়ে কয়, না না, আমি আমার স্বামীর ঘর সারিয়ে কোথাও যাব না। জালেম সন্তান ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা চল লাগাইয়া দিছে। আহারে, 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেছে। মা গালের মধ্যে হাত দিয়ে বলে, সন্তান তোর এই হাতের মধ্যে জীবনে কত সুমাইছি রে সন্তান, তোর হাতের মধ্যে ধুলাবালি লাগতে দেই নাই রে সন্তান, আর এই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে কেমনে থাপ্পড় লাগাইয়া দিলি? মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। জালেম সন্তান বলে, রে বুড়ি, কাজে যাইতেছি, সন্ধ্যাবেলা ইসা করে দেখলে তোমারে মারিয়া ফেলবো, দা দিয়া জবই করিয়া টুকরা টুকরা তোমারে করব। জালেম সন্তান আবার কাজের সন্ধানে চলে গেল। সন্ধ্যাবেলা যখন আবার কাজ থেকে আসলো, জনম দুঃখী মা জালেম সন্তানের বই 1 ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই। মা কোনো খাবার খায় নাই। মা সারাদিন চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। আহারে, জানি না জালেম সন্তান আজকে আইসা আবার কেমন মাইটটা আমারে মারে। এই জন্য মা সারাদিন কোনো খাবার পর্যন্ত খায় নাই, মা পানি পর্যন্ত পান করে নাই। সন্ধ্যাবেলা জালেম সন্তান যখন কাজ থেকে ঘরে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে আবার কান পরা দিয়ে গরম করে দিল। তোমার মা সারাদিন তোমারে বরদোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে। আসলে কোনো মা সন্তানকে অভিশাপ দেয় না, বরদোয়া দেয় না। রাগের মাথায় যদি মা রাগ করে বরদোয়া দেয়, গোপনে গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া কান্না করে বলে, মালিক আমি কিন্তু আমার মন থেকে আমার সন্তানের বরদোয়া দেই নাই, আল্লাহ আমার সন্তানটার উপরে তুমি কিন্তু রাগ হইও না, ঠিক কিনা জোরে বলেন। ওই জালেম সন্তান যখন আবার কাজ থেকে আসলো, আসার পরে পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে আবার কান পরা দিয়া বলে, ও স্বামী আমার, আপনার মায়ের এত বুঝাইলেন, আপনার মাকে চর পর্যন্ত দিলেন, তারপরও আপনার মায়ের লজ্জা হলো না, এখনো পর্যন্ত আপনার মা ঘর থেকে বের হলো না। আজকে এমন মার মারবেন যেন আপনার মা ঘর থেকে পালাতে বাধ্য হয়। জালেম সন্তানকে বউ ফুলাইয়া দিতেছে আর বলতেছে, তাড়াতাড়ি যাও, তোমার মাকে যদি তুমি ঘর থেকে বাহির না করো, আমি ঠিক মতো ভালোবাসা দিতে পারবো না, আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। তাই জালেম সন্তান দৌড়াইয়া গিয়ে আবার মার চুলের মধ্যে ধরিয়া টানিয়া টানিয়া শেষরায় আর বলে, রে বুড়ি মহিলা, তোরে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাবি? গতকাল থাপ্পড় দিলাম, এখনো পর্যন্ত লজ্জা হয় নাই, এখনো পর্যন্ত কেন ঘর থেকে বাহির হও নাই? জনম দুঃখী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, এই জীবনে আমি তোর জন্য কত কষ্ট করেছি, আমি মা তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা তোর খাওয়াইতে দিকে কত বেলা খাবার খাইতে পারি নাই। তুই যখন অসুস্থ ছিলি, আমি মা আল্লাহর দরবারে কত দোয়া করেছি, আমি মা আল্লাহর দরবারে কত মান্নত করেছি। তুই যখন অসুস্থ ছিলি, আমি মা তোর বিছানার মধ্যে শোয়াই নাই, তুই শুইতে পারো নাই, আমি মা মুখের মধ্যে নিয়ে সারা রাত তোরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিছিলাম, কখনো তোর মাথার মধ্যে পানি ঢালছি, কখনো তোর শরীরটা মুছিয়া দিছিলাম। আর আজকে তুই আমার মারো, আজকে তুই আমার চুল দরিয়া দরিয়া টানো, এ সন্তান আমার, তুই আমার সারিয়া দে, তুই আমার চুল সারিয়া দে, আমি ব্যথা পাই। ওই জালেম সন্তান কয় না তোমারে মারিয়া ফেলবো। মায়ে দুইটা পা জড়াইয়া ধরিয়া বলে, রে সন্তান তুই আমার সারিয়া দে। ওই জালেম সন্তান বলে না, পাটা ছুটাইয়া হঠাৎ করে মায়ের বুকের মধ্যে ঠাস করে একটা লাথি মারিয়া দিছে।
জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে লাথিটা লাগছে, মা জমিনের মধ্যে পড়িয়া গেছে। আহারে, মা আর উঠতে পারে না, বুকের মধ্যে হাত দিয়া বলে, কি করলি রে সন্তান, কি করলি? তুই আমার কলিজার মধ্যে কেমনে লাথিটা দিতে পারলি? এই বুকের দুধ আমি তোর 2টা বছর পান করাইছি, এই বুকের মধ্যে তুই কেমনে লাথি দিতে পারলি? গতকাল থাপ্পড় দিছ, আজকে তুই আমার বুকের মধ্যে কেমনে লাথিটা দিছ? মা কান্না করে বলে, রে সন্তান আমার, আমারে থাপ্পড় দিয়েছ, লাথি দিয়েছ, আমি এই কথা গোপন করলাম, কাউকে বলবো না। এরপরও তুই কিন্তু এই ঘর থেকে আমার বাইর করিয়া দিও না। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। জালেম সন্তান বলে, রে বুড়ি, থাপ্পড় দিলাম, লাথি দিলাম, ঘর থেকে বের হয়ে যাবে, সন্ধ্যার আগে বের না হলে আইসা কিন্তু মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। জুলুম দুঃখী মা সারাদিন ঘুমায় নাই, কোন খাবার পর্যন্ত খায় নাই, পানি পর্যন্ত পান করে নাই। জানি না আজকে জালেম সন্তান আইসা আবার কেমন অত্যাচার আমার উপরে করে। এই জন্য মা হাঁটুর নিচে মাথা দিয়ে সারাদিন কান্না করেছে, পানি পর্যন্ত পান করে নাই। জালেম সন্তান সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফিরলো। বিবি দৌড়াইয়া গিয়া বলে, কান পরা দিয়া বলে, তোমার মাকে থাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, তারপর ঘর থেকে বের হয় নাই। এই বুড়িকে মারলেও বের হবে না, সারাদিন বড় তোমার অভিশাপ দিয়েছে, বড় দোয়া দিয়েছে। আসলে মা কিন্তু অভিশাপ দেয়।